नमस्कार बंधुरा झर्णार रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमी आपनादेर जोन्नो जे रेसिपिटा निये एसेछि सेटा हच्छे मोरला माछेर चच्चड़ी बोलते पारेन, नयतो मोरला माछेर झाल बला जेते पारे। मोरला माछेर चच्चड़िटा करते आमार लागबे हच्छे मोरला माछटाके आमी नुन हलुद आर तेल दिये माखिये रेखेछि। ग्यासटा जालिये देब। ग्यासटा जालिये আমি এটার মধ্যে সরষের তেল গ্যাসটা জ্বালিয়ে আমি সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হবে আর আমার লাগবে হচ্ছে টমেটো, পেঁয়াজ কুচি, 4টে লঙ্কাকে আমি চিড়ে রেখেছি এইভাবে। কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন বন্ধুরা, আপনাদের না দিলেও কোনো অসুবিধা নেই। জিরের গুঁড়ো, হলুদ, নুন, ধনেপাতা, এই কটা জিনিসই লাগবে। তেলটা আমি গরম করতে দিয়েছি, তেলটা গরম হবে। তেলটা গরম হবে, তেলটা মাছগুলো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আমি তেলে ছেড়ে দেবো। একবারে আমি সম্পূর্ণ মাছটা দেবো না, তাহলে মোরলা মাছগুলো একটার গায়ে একটা লেগে যাবে। এবার আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। একটা পিঠ হতে দেবো মাছে। এই মাছটার এক পিঠ মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভাজা হবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, একটা পিঠ ভাজা হয়ে গেছে মাছে। এবার আমি মাছটাকে তুলে নেব। তেলটা সেঁকে তুলে নেব। তুলে নেব মাছটা পুরোটাই। আবার এক সেটের মাছ দিয়ে দেবো। মাছটা আমি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম পুরো মাছটা। মোরলা মাছটা ভাজা হয়ে গেছে। এই যে আমার মাছটা পুরো ভাজা হয়ে গিয়েছে, সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই এক তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। এখানে আমার 3টে গোটা পেঁয়াজ আছে, এটা বড় পেঁয়াজ, কারণ এখানে একটু পেঁয়াজটাই একটু বেশি লাগে। আর লঙ্কাটা ছেড়ে দেবো, লঙ্কাটা গায়ে ফাটবে বলে আমি পরে দিচ্ছি। সঙ্গে একটু নুন দিয়ে দেবো অল্প করে, আর একটু হলুদ দিয়ে এটাকে আমি ভাজবো। এইভাবে এবার পেঁয়াজটাকে ভেজে নেব সুন্দর করে। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এটা মোটামুটি ভাজা হয়েছে, নরম নরম হয়ে এসছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো টমেটোটা। এটাতে একটু টমেটোটা বেশি লাগে, এখানে আমি 1.5খানা টমেটো দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো আর একটা মাঝারি সাইজের, মানে 1.5খানা মতো টমেটো। এটা লাগেও খুব কম ইনগ্রিডিয়েন্ট, খেতেও লাগে অসাধারণ, আর সময়ও কম লাগে এটা করতে। এটা যদি ঢাকা চাপাতি করা যায় টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত, এটা তো গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ দারুণ লাগে খেতে। আমি গরম ভাতের সঙ্গে শুধু এটা হালকা হালকা অল্প অল্প করে নিয়ে মেখে মেখে খেতে পারবেন। টমেটোটা দেওয়ার পর এই যে এছাড়া এটা গরম ভাতের সঙ্গে মেখে মেখে বেশ শুকনো শুকনো ভাতের সাথে মেখে খেতে এটা যেমন অসাধারণ লাগে। আপনার ডাল দিয়ে, টকের ডাল হোক এমনি ডাল হোক, ডাল দিয়ে এটা পাশে রেখে খেতেও এটা দারুণ লাগে। আর
সর্দি জ্বর, এর মুখে বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মানে মোরলা মাছের চচ্চড়িটা হয়। আর এত ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতে বলতে মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছি, একটুখানি অসুবিধা হচ্ছে, আপনাদের বুঝতে আমি জানি। এবার এটার মধ্যে আমি জিরেটা দিয়ে দেবো, খুব সামান্য জিরে, বেশি নয়। আর একটু হলুদ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই আপনাদের বলেছি অপশনাল, কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়বো, এটা নাড়াচাড়া করবো। দেখুন বন্ধুরা, টমেটোর রসে মানে টমেটোটা গলে গিয়ে কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে, কিন্তু আমি তাতে জল দেবো না, এখন এটা নাড়াচাড়া করবো। এটা আমি ঢেকে করলে ইয়ে হয়, এটাতে আমি চিনিও দেবো না। এটাতে যদি কোনো কেউ চিনি খেতে চায় চিনি দিতে পারেন, একটু বেশি লঙ্কা দিতে পারেন। এটা এরকমই থাকবে, শুকনো শুকনো বন্ধুরা। এবার এর মধ্যে আমি একটাই কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে অর্ধেকটা দিয়ে দেবো। এখন জল দেবই না বন্ধুরা। এই রান্নাটা আপনারা বাড়িতে একবার একটু টেস্ট করে দেখবেন। গরম ভাতে মানে খেতে, গরম ভাত আর আপনি ঠান্ডা ভাত দিয়ে ইচ্ছে করে খেতে পারবেন, এতটা সুস্বাদু অসাধারণ খেতে লাগে। খুব অল্প ইনগ্রিডিয়েন্টে খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। এবার আমি খুব সামান্য জল দেবো, না দেওয়ার মতো। বন্ধুরা কতটুকু জল দিয়েছি, এইটুকু জল দিয়ে দেবো। আর কোনো মশলা দেবো না, এটাতে আদা যায় না, রসুন না, ধনের গুঁড়ো না, কিচ্ছু না। খুব সামান্য একটুখানি জিরের গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন তো সব রান্নাতেই মোটামুটি লাগে, তেলও। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, এরকম অবস্থায়। এই যে মাছগুলোকে এভাবে নেড়ে দেবো। এভাবে মাছগুলোকে নেড়ে দিতে হবে। মাছ এরকম চচ্চড়িটা এরকম শুকনো শুকনো হবে, গামাখা গামাখা। রান্নাটা আমার হয়ে এসছে, রান্নাটা আমার একদমই হয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে এটার মধ্যে ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা দিলে বন্ধুরা, এটা অপশনাল, আপনারা ধনেপাতা দিলে ভালো, অবশ্যই যদি দেন ভালো। ধনেপাতা দিলে এটার একটা অন্যরকম টেস্ট, গন্ধ। ধনেপাতা না দিলেও যে খেতে পারবেন না তা না, খেতে পারবেন, কিন্তু ধনেপাতা দিলে একটু বেশি সুস্বাদু লাগে এটা। এই যে ধনেপাতাটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি একটু ঢেকে দেবো, তাতে ধনেপাতার গন্ধটা মাছের মধ্যে বসবে। এইরকম হবে। পরে আপনাদের আমি প্লেটিং করে দেখাচ্ছি বন্ধুরা। তৈরি হয়ে গেছে বন্ধু আমার। আর মোরলা মাছটা এই দেখুন বন্ধুরা, এটা তৈরি হয়ে গেছে। এটা গরম ভাত, রুটির সাথেও এটা খাওয়া যায়। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার মোরলা মাছের চচ্চড়িটা। আর এই মোরলা মাছের চচ্চড়িটা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার রেসিপির মতো ফলো করে অবশ্যই একবার তৈরি করবেন বন্ধুরা। আপনাদের কাছে এই অনুরোধ রইল। আর এটা তৈরি করে খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, লাইক করবেন বন্ধুরা। আর আপনার বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। আপনি আমার নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন রান্নার কোনো ভিডিও আপলোড করব তার সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিন্ন স্বাদের রেসিপির ভিডিওর সাথে।
টাটা।